সমস্ত মাযহাবের মধ্যে মানে সমস্ত উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা সবাই একমত এই কথার উপরে যে আপনার সেজদাটা ভালোভাবে হতে হবে জমিনের উপরে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই মসজিদগুলো ছিল ওই সময় তাদের কাছে দামি কাপড় ছিল, কিন্তু পয়সা ছিল না বেশি। দামি কাপড় না থাকলে বাইতুল্লাহ শরীফের যে গিলা পড়াইতো এই কাপড়গুলো পাইতো কোথায়? তাইলে তাদের কাছে জিনিসগুলো ছিল, কিন্তু সাহাবায়ে কেরামের কাছে এত পয়সা ছিল না। এমন কি এইরকম ছিল যে একজনের কাছে একটা কাপড় ছাড়া দুইটা কাপড় ছিল না, একটা কাপড় দিয়ে সে নামাজ পড়তো। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মেয়ে আসিয়া বলল, আন্নী ওয়াহাবতু নাফসি, আমি আপনাকে আমার সুপর্দ করলাম, মানে আপনি আমাকে বিবাহ করেন। তো যেহেতু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় বিবাহ করতেন না, নিজের ইচ্ছায় ছাড়তেন না, যা করতো সব আল্লাহর ইচ্ছায় করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অনুমতি দেয় নাই, তো ওখানে এক সাহাবী ছিল, উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নাকি বিবাহ না করেন তাহলে আমাকে করে দেন। বলছে, তোমার কাছে একটা কাপড় আছে। কয়টা কাপড়? তুমি পড়লে তোমার স্ত্রী উলঙ্গ থাকবে, তোমার স্ত্রী পড়লে তুমি উলঙ্গ থাকবে। তাহলে ওদের অবস্থাটা এটার মধ্যে, এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে ওদের অবস্থা তেমন সেই রকম করুণ ছিল। তবে ওখানে বড় লোকও ছিল, ধনীও ছিল, সেটা ঠিক, ব্যবসায়ী ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ ছিল গরিব। মানে গরিব মানে আমাদের ভাষায় গরিব, গরিব মানে হচ্ছে দরিদ্র। এমনি গরিব আরবির মধ্যে গরিব বলা হয় প্রবাসীকে, অচিন মানুষ, মানে এই মানুষটা গরিব, এটা গরিব, নতুন কোত্থেকে দেখলাম এটা। গরিব মানে হচ্ছে যাকে অচিন, প্রবাসী। যেরকম গোলাম, গোলাম শব্দের অর্থ হচ্ছে ছোট বাচ্চা। আমাদের দেশে গোলাম কী শব্দে ব্যবহার হয়? দাস হিসাবে ব্যবহার হয়। সেজন্য মানুষের নাম রাখে গোলামুর রহমান, মানে আল্লাহর দাস। কিন্তু গোলাম আরবি শব্দ, আরবির মধ্যে কিন্তু গোলাম শব্দের অর্থ হচ্ছে ছোট ছেলে, ছোট ছেলেকে গোলাম বলা হয়। সেজন্য জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেন তখন উনি বলছে, হাবলি আন্না ইয়াকুনু লি গোলাম, আমার বাচ্চা ছোট, আমার বাচ্চা কোত্থেকে হবে ইয়া রাব্বি, আমি হলাম বুড়া, আমার স্ত্রী হলো ভাজা, বাচ্চা দেয় না সে। তারপর মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা পাঠাইছে যে তোমার একটা বাচ্চা হবে, বলছে আমার থেকে বাচ্চা কেমনে হবে, আমার সাথে কোনো পুরুষের সাথে মিলন হয় নাই, বাচ্চা কেমনে হবে? ওই শব্দটা হচ্ছে গোলাম। তো এই যে কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি আমি, এই আয়াতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরাতুল ফাতহের শেষ আয়াত 29 নম্বর আয়াত, এখানে বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ যিনি, উনি হচ্ছেন কি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন আমরা কোরআন শরীফ পড়ব, হাদিসের মধ্যে যেখানে নাম এইভাবে আসছে, তখন কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ এইভাবে পড়ব না। যেহেতু আমরা এখন কি পড়তেছি? কোরআন। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন। এরপর বলছে ওয়াল্লাযীনা মাআহু, আল্লাযী মানে যারা, মা মানে সাথে, হু মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছেন সাথী, অর্থাৎ যাদেরকে আমরা সাহাবী নামে পরিচিত আমাদের কাছে। আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের ব্যাপারে খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, আর তারা একে অপর মুমিনের মধ্যে তারা হলো দয়াবান। এক মুমিন আর এক মুমিনের প্রতি দয়াশীল, দয়া করে, কথা বলার সময় সম্মান করি বলে, ব্যবহার লেনদেনের সময় সম্মান করি বলে। যদিও দুঃখের বিষয়, বর্তমান যুগে এক মুসলমান আর এক মুসলমানের সাথে কথা বলে যে পারতেছে না তাকে হত্যা করতে, মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর, এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি, নাফরমানি, আর মারামারি করা হলো কুফরি। কিন্তু আমরা মাইক সামনে নিয়ে বলতেছি ও এইরকম, ও এরকম, ও এইরকম, এই যে কথাগুলি, এগুলো অনেক পর্যায়ে তো গালির মধ্যে পড়ে, অনেক সময় গালির থেকে আরও বেশি। একজনকে কাফের বলা, একজনকে মুশরিক বলা, আমি এরকম বলতে পারি। কেউ যদি এরকম কাজটা করে তাহলে এগুলো হবে আল্লাহর সাথে শিরিক। যদি কেউ এরকম করে তার উচিত কি আবার সে
ঈমান আনবে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবার ঈমান দ্বিতীয়বার আনবে, কেননা সে এরকম কাজ করেছে যেটা দ্বারা ঈমান থাকে না। কিন্তু এভাবে বলা মুশরিক, তুই বেদাতি, এগুলো বলাটা ঠিক নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা যারা কাফের তাদের ব্যাপারে কঠোর, আর যারা মুমিন একে অপরের সাথে খুব দয়াবান। রুহামাউ বাইনাহুম তারাহুম, তারা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি দেখবেন, তুমি দেখবে, হোম ওদেরকে, আপনার সাথীদেরকে, রুক্কা, তারা রুকু করবে, অর্থাৎ জামাতে নামাজ আদায় করবে। রুক্কান রাকিআর বহু বচন, রাকিআ মানে যারা রুকুকারী। তাহলে রুক্কান একসাথে অনেক মানুষ রুকু করবে, কোথায়? জামাতে, যখন ফরজ নামাজ জামাতে পড়বে। সুজ্জাদান একসাথে অনেক মানুষ সিজদা দিবে, অর্থাৎ জামাতে তারা মুসলমান সাহাবায়ে কেরামরা জামাতের সাথে সমস্ত নামাজগুলো আদায় করবে। কি জন্য? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন, খুশি হয়ে যান, সেই জন্য তারা জামাতের সাথে নামাজ আদায় করে। তো এদের আলামত কি? আল্লাহ বলতেছেন সীমাহুম ফি উজুহিহিম। সীমা মানে হচ্ছে আলামত। সীমা হোম, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের আলামত হচ্ছে একটা তাদের চেহারার মধ্যে মিন আসারিস সুজুদ, সাজদার আলামত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের চেহারার মধ্যে কিসের আলামত থাকবে? সাজদার আলামত থাকবে। কেন? তারা কি করে? সাজদা করে। সমস্ত মাযহাবে কেউ যদি এরকম এমনি মাটির কাছাকাছি গিয়ে উঠে যায়, সাজদা হবে না, মাটির সাথে ভালোভাবে লাগাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60টি হাড্ডির উপরে সাজদা দিতে হবে। কয়টা? 60টা হাড্ডি। তো 60টা হাড্ডি কি কি? 2 পায়ের আঙ্গুল মাথা, 2 হাঁটু, 2 হাতের, এটাকে কি বলা হয়? তালু। 2 হাতের তালু, আরবিতে বলে কাফ, আর কফাল। তো কফাল বলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকসহ ইশারা করছেন, অর্থাৎ কফাল এবং নাক উভয়টা। তো যেই কথাটা প্রথমে বলতেছিলাম, আমরা যখন এখানে সেই জায়গায় দেখেন প্রত্যেকের যেখানে মানুষ দাঁড়াইছে একটা একটা আলামত হয়েছে, কিন্তু হাতের আলামত হয়েছে, হাঁটুর আলামত হয়েছে, কিন্তু সৈয়দের আলামত হয় নাই। কারণটা কি? অর্থাৎ সৈয়দ এমনি এত নরম করে দিয়েছেন যেটা চাপ পড়ে নাই। যেটার কি পড়ে নাই? সৈয়দা দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল করতে হবে। চাপ কেন লাগতেছে? যেহেতু এখানে মাটির উপরে, মানে নিচে টাইলস, তো টাইলসের উপরে আরও 2টা কার্পেট, একটা না, কয়টা? 2টা। একটা হলো উপরের কার্পেট, এর নিচে হলো কার্পেট নষ্ট না হওয়ার জন্য স্পঞ্জ। ফুকাহায়ে কেরাম যারা পুরান, আমাদের যেগুলো পুরান কিতাব আছে সবগুলো ফিকহের কিতাব যেগুলো পড়ায় আর কি, সব মাযহাবে, ওগুলোর মধ্যে স্পষ্ট লেখা আছে কেউ যদি মোটা জিনিসের উপরে সাজদা দেয়, মনে করেন আমাদের দেশে অনেক সময় যে মাহফিল আগে আর কি, এখন তো আলহামদুলিল্লাহ সবাই বড় লোক, অনেক পয়সা, একটা মাহফিলের মধ্যে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন পর্যন্ত পয়সা জমা হয়। ওই সময় তো কোনো রকম একজন হুজুর আনতো, যেই হুজুরে পয়সা চাইতো না, আর যারা দাওয়াত করতো তারাও একজন হুজুর দাওয়াত দিত যে উনি তাহাজ্জুদ আদায় করে কিনা, তারপরে উনার কথার সাথে উনার কাজের সাথে মিল আছে কিনা, হ্যাঁ, এইরকম একজন, অর্থাৎ আমলি ব্যক্তি যার কাছে কোরআন হাদিস যতটুকু আছে, একজন আমলি ব্যক্তিকে দাওয়াত দিত, যাতে এই হুজুরটা আজকে বয়ান করার পরে কালকে থেকে মসজিদের মধ্যে মুসল্লি বাড়ি যেত। তারা নিজেরা চাইতো না আমার গাড়ি ভাড়া কোথায়, আমার পয়সা কই, পরে চাইতো না, তারা নিজেরা আসতো, নিজেরা আসিয়া বলতো যে মানুষ কয়জন আছে আপনারা, যেহেতু ওই সময় মানুষ হয়তো কম ছিল, যে আপনাদের পাড়ার মানুষ সবগুলো জমা করেন, আমি কিন্তু কথা বলবো, এভাবে বলিয়া তারা শিক্ষা দিত। আর ওইটার কারণে তাদের মধ্যে এখলাস ছিল, তারা পয়সার জন্য ওয়াজ করতো না, সেই জন্য তাদের ওয়াজের মধ্যে, তাদের কথার মধ্যে অনেক আসর হতো। আর এখন মাহফিল দে বড়, যদি ব্যক্তিগতভাবে মাহফিলও দেয়, যে আমি একটা মাহফিল দিছি, অনেক বড় বড় আলেম মারছি, বড় বড় প্যান্ডেল মারছি,
ফজরের নামাজ যিনি মাহফিল দিছে উনিও পড়ে নাই, যিনি ওয়াজ করছে উনারও খবর নেই। এইরকম যাতে না হয়। বর্তমান মানুষ মাহফিল করে খান শোনার জন্য সুন্দর গলা আছে কিনা, সে টানতে পারে কিনা, মাঝে মধ্যে কিছু সুদ দিবে, মাঝে মধ্যে একটু এই পড়বে সেই পড়বে, এটা কিন্তু দাওয়াতের উসুল নয়। দাওয়াত দিতে হবে এমন লোক দ্বারা যেই লোকের মধ্যে আমল আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর একটা ঘটনা আছে, এটা কোরআন হাদিসের ঘটনা। উনাকে ওই সময় দাসী ছিল বেশি, তো উনাকে মানুষ দাসীরা আসিয়ে বলতো, দাসরা আসিয়ে বলতো যে ইমাম আপনি একটু মানুষকে বলেন আমাদেরকে একটু স্বাধীন করে দুক। তো উনাকে আজকে বলছে এই শুক্রবার বলে, ওই শুক্রবার বলে, এর জমা ফরজমা বলে, উনি বলে না। অনেক দিন পরে গিয়া উনি বলল যে আপনাদের কাছে যে সমস্ত দাসীগুলো আছে আল্লাহর জন্য তাদেরকে ছেড়ে দিন, আপনাদের এই ফায়দা হবে। এরপরে দেখা গেল যেই লোকটা শেকায়ত করেছে ওনার কাছে আসিয়া ওনাকেও স্বাধীন করে দিয়েছে। তো উনি বললেন, পরে আসিয়া উনি বললেন আপনি আমাকে এতদিন কষ্ট দেওয়ার মানেটা কি? আজকে আপনি বয়ান করছেন শুক্রবার জুমার খুতবাতে, আমার মালিক আসিয়া আমাকে তো স্বাধীন করে দিয়েছেন। 1 বছর আমি এতদিন ধরে বলতেছি, ওই সময় বললো তো হয়তো আমার মালিক আমাকে আগে থেকে স্বাধীন করে দিত, আমি অনেক আগে থেকে সুযোগ পাইতাম। বলছে দেখো আমার কাছে অত দাসীও ছিল না এবং অত পয়সাও ছিল না, যার কারণে আমি একটা দাসী স্বাধীন করে দিব। ওই তুমি যখন থেকে বলতেছিলা তখন থেকে আমি কিছু কিছু পয়সা জমা করছি, এরপরে একটা দাস কিনছি, কেনার পরে এটাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। এরপর আমি মানুষকে যখন বলছি আমার কথার মধ্যে কী হয়েছে, ক্রিয়া আসছে, ক্রিয়া আসার হয়েছে, যার ধরুন মানুষ কি করছে তাদের দাসীদেরকে স্বাধীন করে দিয়েছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা তো সবাই পবিত্র নয়, পবিত্র হলো একমাত্র আম্বিয়া ইকরাম। আম্বিয়া ইকরাম যারা আছেন সমস্ত রসুলগণ এরা হলো পবিত্র। এরা পবিত্র মানে হয়তো আপনি হাদিস বুখারীর হাদিসের মধ্যেও দেখবেন আদম আলাইহিস সালামের কাছে যখন মানুষ কিয়ামতের দিন যেতে বলবে, বলছে না আল্লাহ আমাকে এই জিনিসটা খাইতে নিষেধ করেছে, আমি এটা খাইছি, আল্লাহর নিষিদ্ধ কাজটা আমি করেছি, আমার দ্বারা সম্ভব হবে না। তো এটা একটা গুনাহ না, মানা করছে কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে যার দরুন তারা কি পবিত্র। বলতে পারবে না কেউ যে তুমি এরকম করছো কেন, না, তাদেরকে ক্ষমা করে দিয়েছে, কোর্ট ক্ষমা করে দিয়েছে। এখন আমি তাকে বলতে পারবো এই তুমি দোষী, না, বলতে পারবো না। তদ্রুপ আম্বিয়া কেরামদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরাতুল ফাতহ যেটার আজকে লাস্ট আয়াত পড়লাম, এটা শুরু দিয়ে আছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগে এবং পরে যত কিছু যামবান মানে পাপ সব লিয়াগফির আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এখানে কেউ বলতে পারবে না আপনি এটা কাজ করছেন কেন, এটা বলার কি নেই, অধিকার নেই। কেননা যার কাছে অধিকার আছে উনি বলছে আপনি ফ্রি, আপনি ঘুরতে পারবেন, আপনার যেখানে যান সেখানে কাজ করতে পারবেন। এখানে বোঝানো দাখিলের থেকে যদি কাজ একটা দেয়, যে আগে নাজমাতে বিকাল টাইমের কিছু কাগজ দিত, সে কাজ করতেছে, পুলিশ আসি আর ধরতেছে না, কিন্তু কাগজটা যার কাছে নাই তার ধরিয়া জেলখানায়। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ক্ষমা করে দিয়েছে, কাজে কেউ এই কথা বলতে পারবে না এই নবীর এটা ছিল, এগুলো উচিত নয়। আচ্ছা, তো এই যে রব্বুল আলামিন বলছেন এখানে এই উম্মতের আলামত হচ্ছে তাদের চেহারার মধ্যে সাজদার একটা কি থাকবে, নিদর্শন থাকবে। এটা তবে ঘষাঘষির কারণ নয়, এটা কি জন্য নয়, ঘষাঘষি করলে তো এটা আলাদা দেখা যাবে, কিন্তু এটা সাজদা দিছে সেই জন্য। এটা একটা আলোর মতন দেখা যায়, কালো মানুষ অনেক সময় দেখা যায়, যে ফর্সা মানুষ তার কাছেও এই জায়গাটা আলোক দেখা যায়। তো উদ্দেশ্য এগুলো বলা কেন, কারণ আমরা সজদা যখন দিই মোটা কাগজের মধ্যে, মোটা কার্পেটের মধ্যে, আমাদেরকে একটু চাবিয়ে সজদা দিতে হবে, একটু চাবিয়ে সজদাটা দিতে হবে। যে ফুরানা উলামা ইকরামের সব কিতাবের মধ্যে আছে, কেউ যদি ঘাসের উপরে, যেটা কথাটা আসছিল যে আগে বয়ান করতো ঘাস বিছিয়ে দিত, তো ঘাসের মধ্যে নামাজ পড়লে ঘাস তো এইভাবে স্পঞ্জের মধ্যে দেখতো, তখন তারা বলতো যে ঘাসের মধ্যে সজদা দিলে একটু চাবি দিবে যাকে মাঠে পর্যন্ত পৌঁছে। এই কথাটা হচ্ছে উদ্দেশ্য। আমরা যারা এখানে নামাজ আদায় করি, আপনি যখন একটু চাবিয়ে দিবেন সাজদাটা, তাহলে দেখবেন এখানে সাজদার একটা আলামত পড়বে, ঠিক আছে? এটাকে বলা হয় তামকিন, আরবিতে বলা হয় তামকিন। এটা সব মাযহাবের মধ্যে আছে। আপনার সাজদাটা জমিনের সাথে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপরে ওখানে সুবহান রাব্বিয়াল আ'লা এগুলো বলতে হবে।
ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত উঠে নাই ততক্ষণ পর্যন্ত আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকবেন, বা আরও দোয়া আছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে বলতেন। আপনি যে দোয়াগুলি যদি জানেন বলতে থাকবেন, না জানলে সুবহান রাব্বিয়াল আ'লা এটা পড়তে থাকবেন। আপনার জন্য এটা জোর হচ্ছে নাকি ভেজর হচ্ছে, 7 বার হচ্ছে নাকি 5 বার হচ্ছে, সেগুলো দেখার বিষয় নয়, যেহেতু আমরা মুক্তদি। এগুলো ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ হচ্ছে সিজদার মধ্যে তাসবিহ পড়তে থাকা। তাহলে এই মাসআলাটা স্পষ্ট তো সিজদার ব্যাপারে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চেষ্টা করবো এগুলা। আর মাঝখানে ওই যেগুলো বলছি সেগুলো বলাটা কোনো কাউকে হেয় করা বা ছোট করা এটা উদ্দেশ্য নয়, কেন আমরা সবাই পাপিষ্ট, আমরা সবাই গুনাহগার। আমরা কি সবাই গুনাহগার? কিন্তু যিনি আমাদের মধ্যে ভালো আছেন উনাকে মনে করতে হবে আমরা ওসিলা বানাবো যে হুজুর আপনি একটু দোয়া করেন, আমরা আপনার পিছনে আমিন বলবো। যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন এরকম কাহাত হয়েছে, অনাবৃষ্টি হয়েছে, তখন উনি বলছেন, ইয়া আল্লাহ, আপনার নবী যখন জীবিত ছিলেন তখন আমরা উনাকে ওসিলা বানাতাম, মানে উনি দোয়া করতেন, আমরা আমিন বলতাম। এখন আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনার নবীর চাচা যার নাম আব্বাস, উনাকে আমরা ওসিলা বানিয়েছি, এ আব্বাস তুমি দোয়া করো, আমরা পিছনে আমিন বলবো। তাহলে আমাদের মধ্যে যারা ভালো মনে করব, যে ব্যক্তি একটু মনে করেন মানে হালাল হারাম, আসলে তো হালাল হারাম তো সব মুসলমানরাই বাঁচি চলতে হবে। হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। বাংলাতে হালাল হারাম বৈধ আর অবৈধ। তাহলে যেটা অবৈধ সেটা কোনো ভালো মানুষ করতে পারে না, সে মুসলমান হোক সে অমুসলমান হোক। তবে মুসলমান হলে তাদের একটু বেশি দেখতে হবে। এদিনকে একটা লেখা পড়লাম যে জাপানের মধ্যে মুসলমানরা যায়, কয় আমরা যখন তাদেরকে বলি আমাদের সাথে খানা খাও, কয় তারা খানা খায় না। কেন? কয় হালাল হারামের কি আছে, আমাদের সাথে আপনাদের সাথে একটু সমস্যা আছে। কয় কিন্তু তারা বলে কয় এই সামানটা আমাকে বানাই দাও, একটা ভালো কোম্পানির স্টিকার লাগাই দাও। মানে কাজের মধ্যে মিল নেই, কিছু কাজে ঠিক আছে আর কিছু কাজে গরমিল, এটা যাতে না হয়। আমি মুসলমান যে কোনো জায়গায় যাব, মুসলমান বিশেষভাবে আবাদতের মধ্যে তো এদিক সেদিক হতেই পারবে না, কেননা আবাদত বলে যে সেটা মন গড়া হয় না। আবাদত যেটা সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেইভাবে হতে হবে। অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে পাওয়া যায় না, কিছু কথার মধ্যেও নেই কাজের মধ্যেও নেই, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম কীভাবে করেছেন, ওরা যেভাবে করেছেন সেভাবেই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ইবাদতগুলো বুঝে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে করেছেন অথবা ওখানে না থাকলে সাহাবায়ে কেরামরা যেভাবে করেছেন সেভাবে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।